আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সবাইকে শহীদ পাঠশালায়। আজকে আমরা আলোচনা করতে এসেছি জীবের বৃদ্ধি ও বংশগতি অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায়। তো তোমরা জানো আমরা এই অধ্যায়ের উপর আগে একটা ক্লাস নিয়েছি। ক্লাসটা ছিল কোষ বিভাজন এবং মাইটোসিস নিয়ে, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইটোসিস অর্থাৎ মাইটোসিসের বৈশিষ্ট্য এবং মাইটোসিস কোথায় ঘটে সেটা নিয়ে। চলো মাইটোসিসের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করা যাক। দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য। দেখো প্রথমে আলোচনা করবো মাইটোসিসের বৈশিষ্ট্য নিয়ে এবং পরবর্তী আলোচনা মাইটোসিস কোথায়। দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্যের ভিতরে প্রথমে আসা যায় মাইটোসিস কোন কোষের বিভাজন, এটা কি দেহ কোষের বিভাজন নাকি জনন কোষের বিভাজন। দেখো কোষ দুই ধরনের, একটা আলোচনা করি ছোট্ট করে। বিভাজন। দেখো বিভাজন হয় দুই প্রকার, দেহ কোষের বিভাজন আর হচ্ছে জনন কোষের। তো আজকে আমরা আলোচনা করব মূলত দেহকোষের বিভাজন, অর্থাৎ মাইটোসিস হচ্ছে উন্নত শ্রেণীর দেহকোষের যে বিভাজন সেটা হচ্ছে মাইটোসিস। উন্নত শ্রেণীর উদ্ভিদের অথবা প্রাণীর দেহকোষের যে বিভাজন সেটা হচ্ছে মাইটোসিস। তো মাইটোসিসের এক নম্বর পয়েন্ট তাহলে এটা হচ্ছে দেহকোষের বিভাজন পদ্ধতি। মাইটোসিস হচ্ছে একটি দেহকোষের অর্থাৎ উন্নত শ্রেণীর, সেটা তো বোঝাই যাচ্ছে, উন্নত দেহকোষের বিভাজন পদ্ধতি। সংক্ষেপে লিখলাম বিভাজন পদ্ধতি। দেখো দুই নম্বর পয়েন্ট যদি আলোচনা করা যায় তাহলে আলোচনা করা হচ্ছে বিভাজন। বিভাজনটা হবে কিসের? নিউক্লিয়াসের, তাই না? অবশ্যই। দেখো নিউক্লিয়াস তাহলে কয়বার বিভাজিত হবে? নিউক্লিয়াস হয় হচ্ছে একবার। নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এখন দেখো ভাইয়া কি বললাম বুঝিনি। দেখো নিউক্লিয়াস একবার মানে কি, ধরো একটা কোষ, এটা আছে 2n, ভিতরে রাখি 2n, এইখান থেকে বিভাজিত হয়ে 2n। দেখো নিউক্লিয়াস বিভাজিত হয়েছে না? হয়েছে। গত অধ্যায়ে কিন্তু গত লেকচারে কিন্তু এটা নিয়ে আলোচনা করছি। দেখো এখান থেকে 2n থেকে 2n অর্থাৎ নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, এবং এর ভিতরে যে ক্রোমোজোম, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়াসের ভিতরে তো ক্রোমোজোম আছে না? ক্রোমোজোম আছে, অবশ্যই ক্রোমোজোম আছে। সেই ক্রোমোজোমটাও বিভাজিত হবে একবার। কয়বার ভাইয়া? একবার। নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। দেখো ক্রোমোজোমটাও কয়বার বিভাজিত হয় বলো? একবার, তাই না? অবশ্যই। দেখো 4 নম্বর পয়েন্ট যদি আলোচনা করতে চাই তাহলে আমরা আলোচনা কি, যে বিভাজিত যে হইল সেটা কি সমগুণ সম্পন্ন নাকি অর্ধেক গুণ সম্পন্ন নাকি আকৃতি, বলো তো কী রূপ হবে? দেখো এখানে কত 2n না? অবশ্যই 2n। এখানে কত ভাইয়া? 2n। তাহলে দেখো 2n থেকে 2n হচ্ছে, তাহলে কি সমগুণ সম্পন্ন হলো? সম কি বলো? সম মানে কি? সমান না? তাহলে দেখো সমগুণ সম্পন্ন হইলে কিনা? অবশ্যই হলো। তাহলে সমগুণ সম্পন্ন, আমার লেখাটা একটু ইগনোর করবা কারণ খুবই বাজে লেখা। সমগুণ সম্পন্ন কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়েছে বলো? দেখো এটা গত অধ্যায় কিন্তু গত লেকচার, বারবার কিন্তু গত অধ্যায় বলতেছি, গত লেকচারে কিন্তু আলোচনা করছি। দেখো এটা হচ্ছে মাতৃকোষ। আর যেগুলো সৃষ্টি হলে এটা কি শিশু কোষ বা হচ্ছে অপত্য কোষ। দেখো সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি হয়েছে না? অবশ্যই ভাইয়া হয়েছে। সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি, তাই না ভাইয়া? অবশ্যই। দেখো 5 নম্বরে দেখো বিভাজনের পর কি ক্রোমোজোম সংখ্যা সেম আছে নাকি আলাদা হয়েছে? অবশ্যই। দেখো এখানে 2n, এখানে 2n, ক্রোমোজোম কি সেম না? অবশ্যই। তাহলে ক্রোমোজোম সংখ্যাও একই থাকে বা ধ্রুব থাকে। ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ব্যাপারটা তাই না? ক্রোমোজোম থাকলেই তো কি গুণগুলো সমান থাকবে, তাই কি না? অবশ্যই। তাহলে দেখো সব কিছু যখন একই থাকে তাহলে কি এটা কী বিভাজন বলা যেতে পারে? প্রথম লেকচারে দেখো আলোচনা করছি সমীকরণিক বিভাজন না? অবশ্যই। এটা হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন, তাই কি না?
অবশ্যই। এই পর্যন্ত ছিল মাইটোসিসের বৈশিষ্ট্য। এখন দেখবো আমরা মাইটোসিস কোথায় ঘটে। আচ্ছা দেখো, সংক্ষেপে একটু এটুকু আবার আলোচনা করে দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য। দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে দেহকোষের বিভাজন। দেহকোষের বিভাজন না, এটা অবশ্যই দেহকোষের বিভাজন, কারণ উন্নত শ্রেণীর জীবের যে দেহকোষের যে বিভাজন হয়, দেহকোষের বিভাজন মানে দেখো 2n থেকে 2n, তাহলে কি এটা দেহকোষের বিভাজন না? অবশ্যই। দেহকোষের বিভাজন হচ্ছে উন্নত শ্রেণীর দেহকোষের বিভাজন পদ্ধতি হচ্ছে মাইটোসিস। আর এই পদ্ধতিতে নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোম বিভাজিত হয় একবার। আমার সাথে তোমরা একবার বলো, তাহলে হয়তো তোমাদের মুখস্থ হয়ে যেতে পারে। দেখো সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। আর সমগুণ সম্পন্ন বলতে কি বোঝায় ভাইয়া? অর্থাৎ এখানে যা অপত্য কোষেও তা। তাহলে দেখো এখানে 2n আছে, এখানে 2n আছে, তাহলে সমগুণ সম্পন্ন। দেখো এখানে ক্রোমোজোম আছে 2 সেট, এনতে বোঝা হচ্ছে সেট। দেখো 2n মানে 2 সেট, ক্রোমোজোম আছে 2 সেট, এখানেও ক্রোমোজোম 2 সেট। এটা হচ্ছে মাতৃকোষ, এটা অপত্য কোষ। দেখো মাতৃকোষেও 2 সেট, অপত্য কোষেও 2 সেট, তাহলে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষও কি সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আচ্ছা সব কিছু সমান, সব কিছু সমগুণ সম্পন্ন, তাহলে কি একে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন বা হচ্ছে সমীকরণী কোষ বিভাজন। অবশ্যই। এখন আসা হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস কোথায় ঘটে? এই প্রশ্ন আকারে দিলাম, বলো মাইটোসিস কোথায় ঘটে। আচ্ছা প্রথমেই আলোচনা করছি হচ্ছে দেখো দেহকোষের বিভাজন পদ্ধতি। তার মানে কি মাইটোসিস দেহকোষে ঘটে ভাইয়া? দেখো মাইটোসিস দেহকোষে ঘটে। এখন উন্নত শ্রেণী কি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, উন্নত শ্রেণী মানে কি প্রকৃত নিউক্লিয়াস না, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে, তাই কি না? অবশ্যই তাই। উদ্ভিদের ক্ষেত্রে কোথায় ঘটে? উদ্ভিদের দেখো একটা জিনিস মনে রাখবা, টিস্যু এক প্রকার বিভাজন করলে 3 প্রকার বিভাজন, ভাজক, স্থায়ী। আচ্ছা তোমরা শুধু জেনে রাখো হচ্ছে ভাজক টিস্যুতে টিস্যু কি অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে টিস্যু, অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে টিস্যু। তো সংক্ষেপে লিখে দেই কোষের সমষ্টি কি টিস্যু। ভাজক মানে কি যে বিভাজিত হতে পারে। দেখো উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কি হতে পারে বলো তো ভাইয়া? মানে কি বিভাজিত হতে পারে? উদ্ভিদের মূলের অগ্রভাগ বিভাজিত হয় নাকি না? অবশ্যই হয়। তাহলে দেখো ভাইয়া মূলের অগ্রভাগ। আর কি বিভাজিত হয় বলো? 2 নম্বরে বিভাজিত হয় হচ্ছে পাতা বিভাজিত হয় কিনা? অবশ্যই। তাহলে কি পাতা? বর্ধনশীল পাতা। তারপর কাণ্ড বিভাজিত হয়। কাণ্ড মানে হচ্ছে ডাল, কাণ্ড মানে কি ডাল। তাহলে কাণ্ড বিভাজিত হয় কিনা? অবশ্যই কাণ্ড বিভাজিত হয়। আর কি বিভাজিত হয় বলো? মুকুল বিভাজিত হয় কিনা? অবশ্যই মুকুল। আর দেখো উদ্ভিদের ক্ষেত্রে কি বিভাজিত হয়? মূলের অগ্রভাগ বিভাজিত হয়, বর্ধনশীল পাতা বিভাজিত হয়, কাণ্ড বিভাজিত হয়, মুকুল বিভাজিত হয়। আচ্ছা মাইটোসিস যেহেতু একটা বিভাজন পদ্ধতি, কিসের বিভাজন? দেহকোষের। তাহলে অবশ্যই এগুলো সবগুলো কি মাইটোসিস না? মাইটোসিস তাহলে এগুলোতে ঘটে মাইটোসিস। আসো এখন দেখো হচ্ছে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কিংবা প্রাণীর ক্ষেত্রে অযৌন জনন, মানে জননের কাজেও লাগে। দেখো কাদের জননে হচ্ছে মাইটোসিস হয়? নিম্ন শ্রেণীর, অর্থাৎ গরিব নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে। আশা করছি তোমরা এই ছোট্ট ভিডিওতে সব কিছু বুঝে যাবো। চলো আরেকবার ছোট্ট করে সামারাইজ করে দিই। দেখো প্রশ্ন ছিল হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে। প্রথমে আমরা আলোচনা করছি মাইটোসিসের বৈশিষ্ট্য নিয়ে। বৈশিষ্ট্যের প্রথমেই বলা ছিল উন্নত শ্রেণীর জীবের দেহকোষের বিভাজন পদ্ধতি কী ছিল? মাইটোসিস কোষ বিভাজন। এবং মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উদ্ভিদের ভাজক টিস্যুতে ঘটে। কোথায় ঘটে? ভাজক টিস্যু মানে কি যে বিভাজিত হবে। আচ্ছা টিস্যু 2 ধরনের, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু যে স্থায়ী একবার বিভাজিত হবে না। আচ্ছা ভাজক টিস্যু হচ্ছে কোষের অনেকগুলো কোষের সমষ্টি। ভাজক টিস্যু কি যে বিভাজিত হতে পারে, তাকে বলা হচ্ছে ভাজক টিস্যু। আর
তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় ঘটে দেখো, মূলের অগ্রভাগে ঘটে। মূলের অগ্রভাগ বিভাজিত হয় কিনা, কোন কোন ক্ষেত্রে কী কী বিভাজিত হয় বলো? উদ্ভিদের কী অর্থাৎ কী বাড়ে, কী কী? বর্ধনশীল পাতা, পাতা অনেক সময় বৃদ্ধি পায় না বা পায়। কাণ্ড, উদ্ভিদের ডালপালা বাড়ে কিনা, অবশ্যই বাড়ে। মুকুলও বাড়ে। দেখো কিছু কিছু ক্ষেত্রে জনন হয়। জনন হয় কোথায় কোথায়? নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ এবং কিছু প্রাণীর ক্ষেত্রে জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে কি এরা কি? অবশ্যই গরিব। তো আজকে ছিল এইটুকু, ছিল আজকের আলোচনা। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ইনশাল্লাহ। আর সরি, অনেকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। তো এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।